হ্যালো, আসসালামু আলাইকুম। ডক্টর আবদুল্লাহ আল জুবাইর বলছি 4 মিনিটস ক্লিনিক্যাল থেকে। এক্সপ্লেন লাইক ওয়াটার আজকের এপিসোডে আমরা আলোচনা করব খুব একটা ইম্পর্টেন্ট ডিজিজ, সাম গোল্ডেন পয়েন্টস অফ আইবিএস, দ্যাট মিনস ইরিটেবল বাওয়েল সিনড্রোম। প্রশ্ন হচ্ছে আইবিএস নিয়ে আজকে আমরা কেন আলোচনা করব। আমাদের বাংলাদেশে অথবা ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ডিজিজ আছে এর মধ্যে আইবিএস সবচেয়ে বেশি আন্ডার ডায়াগনোসড হওয়া সত্ত্বেও যতগুলো জিআই ডিজিজ আছে এর ভিতর আইবিএস সবচেয়ে বেশি ডায়াগনোসিস হয়। দ্যাট মিনস ইট ইজ ভেরি সিগনিফিক্যান্ট অ্যান্ড ইম্পর্ট্যান্ট ডিজিজ ইন ক্লিনিক্যাল প্র্যাকটিস। আজকে আমরা জানবো আইবিএস কেন হয়, আইবিএসের কজগুলো কী কী, ইটিওলজি, আইবিএসের সিমটম কী কী হয়, তার ডায়াগনোসিস কীভাবে করব, এবং এটাকে আসলেই আইবিএস নাকি এটা অন্য কোনো অর্গ্যানিক ডিজিজ কীভাবে ডিফারেন্সিয়েট করব, এবং এটার অ্যাকচুয়াল ট্রিটমেন্ট প্রোটোকল যেটা আমরা ইউজ করি। তো চলুন শুরু করা যাক। IBS কি? IBS or irritable bowel syndrome is a functional bowel disorder. This is not an organic disease. এটা কোনো অর্গানিক ডিজিজ না। আপনি অনেক সার্চ করলেও কোনো অর্গানিক কজ খুঁজে পাবেন না। দিস ইজ এ ফাংশনাল বাওয়েল ডিসঅর্ডার অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবডোমিনাল পেইন। আরও অনেক ডিজিজ অ্যাবডোমিনাল পেইন হতে পারে, বাট এই পেইনের একটা ক্রাইটেরিয়া হচ্ছে ইট ইজ এ intermittent and chronic abdominal pain. So it is a functional bowel disorder associated with abdominal pain, which is intermittent and chronic in nature, and change in bowel habit, maybe sometimes constipation, মাঝে মাঝে constipation থাকবে এবং মাঝে মাঝে ডায়রিয়াও থাকতে পারে। তো দিস ইজ আইবিএস। এখন প্রশ্ন হচ্ছে এই আইবিএস কাদের হয়? আইবিএস বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই হতে পারে, তবে নর্মালি ইয়াং অ্যাডাল্টসদের এটা বেশি হয়, স্পেশালি ফিমেলদের বেশি হয়। এখানে আরেকটা বিষয় জেনে রাখতে হবে যে এই যে আইবিএস এটা অন্যান্য কিছু ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে, জাস্ট লাইক fibromyalgia or anxiety or chronic fatigue syndrome or GERD or gastroesophageal reflux disease or major depressive disorder. As I have said already that this is a functional bowel disorder. So এখান থেকে আমরা কি নিব যে IBS is a functional bowel disorder, abdominal pain which is intermittent and chronic in nature, and a change in bowel habits. এটা ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়, স্পেশালি ফিমেলদের বেশি হয়, এবং it can be associated with these diseases just like fibromyalgia or anxiety or chronic fatigue syndrome etc. So এখন আমরা জানবো এটার কজ কি, what is the etiology. IBS এর কজ যদি বলতে হয় তাহলে আমরা এটা জানি না, or idiopathic or unknown একটা কজ IBS এর, এবং আগেই বলেছি there is no organic cause, এবং এটা associated with GI motility disorder and disturbances, এবং এটা যেহেতু একটা ফাংশনাল ডিজিজ দ্যাট মিনস সাইকোলজিক্যাল স্ট্রেসের কারণে এটা হতে পারে। এছাড়াও আইবিএস এর পেশেন্টদের গাট এক্সামিন করে দেখা গেছে যে তাদের গাটে কিছু ইনফ্লামেশনের কিছু সাইন সিমটম আছে, এবং তাদের গাটে ইনফ্লামেটরি সাইটে লিম্ফোসাইট অ্যান্ড মাস্ট সেল অনেক বেশি পরিমাণে পাওয়া গিয়েছে। তার মানে ইন্টেস্টাইন ইনফ্লামেশনের সাথে আইবিএস জড়িত। সামটাইমস উইথ অ্যান্টিবায়োটিক থেরাপি দেওয়ার পর আইবিএস শুরু হয়ে যায়, কারণ অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে সামটাইমস গুড ব্যাকটেরিয়াগুলো মারা যায় এবং ব্যাড যে ব্যাকটেরিয়াগুলো সেগুলো জিতে যায় এবং বেড়ে যায়। দ্যাটস ওয়াই আইবিএস হতে পারে। এবং সামটাইমস ইট ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইটিং ডিসঅর্ডার, যে আমরা উল্টো পাল্টা খাইলে জাস্ট লাইক ডেইরি প্রোডাক্টস অ্যান্ড দিস কাইন্ড অফ ফুডস খেলে আইবিএস এর সিমটমগুলো বেশি প্রকট হতে পারে। সো আমরা জানলাম যে কজগুলো কী কী হতে পারে। নর্মালি ইডিওপ্যাথিক, নো অর্গানিক কজ, অ্যাসোসিয়েটেড উইথ GI motility and disturbances, maybe psychological stress, maybe intestinal inflammation, may be associated with antibiotic therapy and eating disorder. এখন আমরা জানবো যে আইবিএস এর পেশেন্ট আমার কাছে কিভাবে প্রেজেন্ট করবে। সিমটমস, দ্য মেইন টু সিমটমস আর অ্যাবডোমিনাল পেইন অ্যান্ড altered bowel habit. এখন অ্যাবডোমিনাল পেইনটা কীরকম হবে? অন্যান্য অনেক ডিজিজে অ্যাবডোমিনাল পেইন হয়, বাট এইটার অ্যাবডোমিনাল পেইনের ক্রাইটেরিয়া দ্য পেইন মে বি কোলিকি অর ক্র্যাম্পিং ইন নেচার। এটা কোলিকি হতে পারে এবং ক্র্যাম্পিংও হতে পারে, এবং উইথ এ ভেরিয়েবল ইন্টেন্সিটি অ্যান্ড এনি লোকেশন ইন দ্য অ্যাবডোমেন। এবং এটা ব্যথাটা অনেকের বেশি হতে পারে, অনেকের কম হতে পারে, এবং আমাদের আমাদের অ্যাবডোমেনের যে কোনো রিজিয়নেই হতে পারে। দ্যাট মিনস ইন এনি রিজিয়ন দ্য পেইন মে বি উইথ ভেরিয়েবল ইন্টেন্সিটি অ্যান্ড হুইচ ইজ কোলিকি ও ক্র্যাম্পিং ইন নেচার। এটা হচ্ছে আইবিএস এর টিপিক্যাল পেইনের ক্যারেক্টারিস্টিক। অ্যান্ড altered bowel habit, that means sometimes there may be constipation and sometimes there may be diarrhea, এবং পেশেন্টের ফিল হবে যে তার ডিফিকেশনের পরে যে আমি মনে হয় আমার পুরোটো ডিফিকেশন হয়নি, দ্যাট মিনস একটা ইনকমপ্লিট ফিলিং অফ ডিফিকেশন, যে তার মনে হচ্ছে তার বাওয়াল পুরোটা ক্লিয়ার হয়নি। এটাকে আমরা একটা সুন্দর একটা টার্ম আছে, এটা আমরা বলে হচ্ছে টেনেসমাস।
tenesmus, the incomplete feeling of defecation. তার একটা অলওয়েজ একটা আর্জ ফিল হবে যে আমাকে এখনই টয়লেটে যেতে হবে, এবং সামটাইমস তার ডিফিকেশন করার পর তার পেইনটা রিলিভড হয়ে যায়। Another symptom is rectal mucus, যে তার ডিফিকেশনের পরে মিউকাস যেতে পারে, বাংলায় যেটাকে ওরা বলে যে আম গেছে বা আম যাচ্ছে। সো rectal mucus is a symptom. And abdominal bloating, maybe fermentation অথবা গ্যাসেস প্রোডাকশনের কারণে তাদের পেট সবসময় ফুলে ফুলে থাকে, abdominal bloating হতে পারে। And loose stool or sometimes constipation যদি হয় অথবা loose stool যদি হয়, দুটোই আইবিএস হতে পারে, দুটো একসাথেও থাকতে পারে। সো সিমটমগুলো কী হবে আরেকবার জানি। অ্যাবডোমিনাল পেইন, altered bowel habit, rectal mucus, abdominal bloating and loose stool or constipation. তো চলুন জেনে নিই এর ডায়াগনোসিস কী করে করব। ডায়াগনোসিসটা একটা দারুণ বিষয়, দেখতে কেমন বিজার লাগলেও এটা খুব একটা ইন্টারেস্টিং একটা ক্রাইটেরিয়া। উই কল ইট রোম 4 ক্রাইটেরিয়া। রোম 4 ক্রাইটেরিয়াটা খুবই দারুণ একটা বিষয় যে এখানে সিমটমগুলো যেগুলো থাকবে এগুলো অ্যাটলিস্ট 1 day per week for 3 months, তার মানে 3 মাস সময়ব্যাপী প্রতি সপ্তাহে যদি তার একদিন অন্তত এই সিমটমগুলো থাকে, তখন আমরা রোম 4 ক্রাইটেরিয়ার মাধ্যমে তাকে আমরা আইবিএস বলতে পারবো। তো এখন জানি সিমটমগুলো কী কী। সিমটমগুলোর মধ্যে একটা কনস্ট্যান্ট সিমটম হচ্ছে অ্যাবডোমিনাল পেইন অর ডিসকমফোর্ট। তার সবসময় অ্যাবডোমিনাল পেইন আর ডিসকমফোর্ট থাকতে হবে, এবং একই সাথে এই 3টি ক্রাইটেরিয়ার ভিতর যে কোনো 2টি বা তার বেশি। তো এই 3টি কী কী? রিলিভড অর রিলেটেড উইথ ডিফিকেশন, যে হয়তো তার এই ডিফিকেশন করার পর তার পেট ব্যথাটা সেটা চলে গিয়েছে, অথবা অ্যাবডোমিনাল যে ডিসকমফোর্ট ছিল সেটা চলে গিয়েছে, সেই কথা এসে বলতে পারে। এবং চেঞ্জ ইন স্টুল ফ্রিকোয়েন্সি, সে বলতে স্যার আমি আগে একবার করতাম দিনের বেলা, এখন আমি 3 থেকে 4 বার করি। এবং সে বলতে পারে চেঞ্জ ইন স্টুল কনসিস্টেন্সি, যে স্যার আগে আমার স্টুলটা কেমন শক্ত হইতো, এখন কেমন নরম হয়, মাঝে মাঝে শক্ত হয়, সামথিং লাইক দ্যাট। ওকে, সো রোম 4 ক্রাইটেরিয়া কি? সিমটমস এগুলো থাকতে হবে সপ্তাহে অন্তত একদিন, 3 মাস ব্যাপী থাকতে হবে, তখন আমরা তাকে আইবিএস বলবো। কী কী সিমটম থাকবে? অ্যাবডোমিনাল পেইন এটা থাকতেই হবে, এবং সাথে সাথে এই 3টার মধ্যে 2টো থাকতে হবে। তো চলুন এখন জেনে নিই যে আইবিএসকে অন্যান্য অর্গানিক ডিজিজ থেকে কীভাবে ডিফারেন্সিয়েট করব। আইবিএসের বিষয়ে একটা খুব একটি ইম্পর্টেন্ট লাইন হচ্ছে যে আইবিএস ইজ এ ডিজিজ অফ এক্সক্লুশন। দ্যাট মিনস অন্যান্য সব ডিজিজ এক্সক্লুড করার পর তখন আমরা তাকে আইবিএস বলতে পারবো। কিছু কিছু রেড ফ্ল্যাগ সিমটম আছে যেগুলো পেশেন্টের শরীরে থাকলে তাকে আমরা আইবিএস বলবো না, তখন অন্যান্য অর্গানিক ডিজিজ ডায়াগনোসিস করার জন্য অন্যান্য ইনভেস্টিগেশন করব। তো রেড ফ্ল্যাগ সিমটমগুলো কী কী? তার বয়স যদি 50 বছরের বেশি হয়, বয়স্কদের নর্মালি আইবিএস হয় না। মেল জেন্ডার, আমরা জানি যে এটা ফিমেল প্রিডমিনেন্ট, সো মেলদের হওয়াটা খুবই আনলাইকলি। আনএক্সপ্লেইনড ওয়েট লস, যে বিগত কয়েক মাস ধরে তার ওজন কমে যাচ্ছে, যেটা কারণ জানা যায়নি। অ্যান্ড ফেমিয়াল হিস্ট্রি অফ কোলন কার্সিনোমা, যে তার ফেমিয়াল হিস্ট্রিতে এর আগে কারো কোলনি কার্সিনোমার কোনো হিস্ট্রি ছিল। এবং এনিমিয়া, অ্যান্ড এনিমিয়া মে বি অ্যাসোসিয়েটেড উইথ মেলানা ওর হেমাটোকেজিয়া। Hematochezia means passage of fresh blood with stool, and melena means that is black tarry stool. ওকে, তো রেড ফ্ল্যাগ সিমটমগুলো কী কী? যদি বয়স 50 বছরের বেশি হয়, মেল জেন্ডার, ওয়েট লস, ফেমিনাল হিস্ট্রি অফ কোলন কার্সিনোমা, অ্যানিমিয়া উইথ মেলানা or হেমাটোকেজিয়া। যদি এগুলো একটাও না থাকে, দ্যাট মিনস ইট ইজ এই ডায়াগনোসিস অফ আইবিএস। আইবিএসকে আমরা 4টা সাবটাইপে ভাগ করতে পারি। একটা হচ্ছে আইবিএস সি, ডি, মিক্সড অ্যান্ড আনক্লাসিফাইড। আইবিএস সি মিনস irritable bowel syndrome with constipation, that means constipation predominant. D means IBS diarrhea predominant. Mixed IBS means যে ডায়রিয়া অ্যান্ড কনস্টিপেশন দুটো একসাথে হয়, রোগী এসে বলবে স্যার আমার 10-12 দিন ডায়রিয়া, এরপর কনস্টিপেশন, অথবা বলতে পারে যে স্যার আমার একটা ডিফিকেশনই এই প্রথম অংশটুকু স্যার কনস্টিপেশন লাইক হয়, আর পরের অংশটুকু স্যার লুজ অথবা ডায়রিয়া টাইপ হয়। এবং কিছু কিছু IBS এর স্টোল ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্টোল কনসিস্টেন্সি দেখেও আমরা এটা ডায়াগনোস করতে পারি না, তাকে আমরা বলি IBS আনক্লাসিফাইড। সো লেটস লার্ন অ্যাবাউট ট্রিটমেন্ট কী দিব। এর ভ্যারাইটি অফ ট্রিটমেন্ট আছে। তো আজকে আমরা জানবো যে আইডিয়াল ট্রিটমেন্ট প্রোটোকলটা কী। প্রথমে আমরা তাকে বলবো যে তার ফাইবার ইনটেক বাড়াতে, যে তার ফাইবার খেলে নর্মালি কনস্টিপেশন ডায়রিয়া যেটাই হোক না কেন দুটোতেই ইমপ্রুভমেন্ট হয়। এবং লো ফডম্যাপ ডায়েট। ফডম্যাপ মিনস fermentable oligo, dye, monosaccharide and polyols। এইসব যেই ফুডগুলো এগুলো আমরা তাকে কম খেতে বলবো, লো ফডম্যাপ ডায়েটস। অ্যান্ড অ্যাভয়েড ল্যাকটোজ অ্যান্ড ক্যাফেইন। অনেকে কফি বেশি খায় এবং দুধ জাতীয় খাওয়ার পর আইবিএস বেড়ে যায়, সো এইটা যদি অ্যাভয়েড করা যায় তাহলে আইবিএসের সিমটমগুলো রিগ্রেস করবে। অ্যান্ড রিডিউস স্ট্রেস, দিস ইজ এ ফাংশনাল ডিজিজ। তাহলে স্ট্রেস যদি তাকে আমরা রিলিভ করতে পারি, দ্যাট মিনস আইবিএসের সিমটমগুলো কমে যেতে পারে। ওকে, তাহলে এখন এক্স্যাক্ট ট্রিটমেন্ট কি, যে তার ফিজিওলজিক্যাল এসব চেঞ্জ করার পরেও তার সিমটমগুলো রিগ্রেস করেনি, তখন আমরা কি করব?
যদি তার আইবিএস এর ডায়রিয়া থাকে, ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকে, তখন আমরা লোপেরামাইড ও কোলেস্টেরামিন দেবো। এই ডায়রিয়াতে এই দুটো ড্রাগ খুব ভালো কাজ করে, স্পেশালি লোপেরামাইড ডোসেজ হচ্ছে 2 to 8 মিলিগ্রাম পার ডে, ওর মেবি কোলেস্টেরামিন। আইবিএস কনস্টিপেশন থাকলে তাকে আমরা কি দিব? তাকে আমরা সাইলিয়াম দেব। বাংলাদেশ যেটাকে আমরা বলি ইসুপগুলের ভুসি, ইংলিশ আমরা সুন্দর করে বলি সাইলিয়াম। সাইলিয়াম খাওয়ার নিয়ম হচ্ছে প্রতি মিলের পর 2 টিস্পুনফুল উইথ ইচ গ্লাস অফ ওয়াটার, প্রতি মিলের পর 2 চামচ করে 1 গ্লাস পানিতে মিশিয়ে খাবে। অথবা বাজারে পাওয়া যে কোনো ওভার দ্য কাউন্টার ল্যাক্সেটিভ জাস্ট লাইক অ্যাভোলক অর সামথিং লাইক দ্যাট, দ্যাট মিনস কনস্টিপেশন কমানোর জন্য। আইবিএস একটা ম্যাজিক্যাল ড্রাগ আছে, সেটা হচ্ছে ট্রিপটিন, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি, অ্যামিট্রিপটালিন করে কি আইবিএস রিলেটেড যে পেইন আছে, পেইনটা খুব দারুণভাবে কমিয়ে দেয়। সো আইবিএসে ট্রিপটিন একটা দারুণ কাজ করে। অ্যান্ড যদি এই সমস্ত সাজেশনে যদি কাজ না হয়, আমরা আলটিমেটলি ট্রাই করব আরেকটা ম্যাজিক্যাল অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে রিফাক্সিমিন। রিফাক্সিমিনের ডোজটা কীরকম হবে? 300 মিলিগ্রাম বিডি ফর 14 days. সো দ্যাটস ইট। আমরা আইবিএস নিয়ে অনেক কিছু জানলাম, ছোট একটা কুইক রিক্যাপ করি। Irritable bowel syndrome or IBS is a functional bowel disorder associated with intermittent and chronic abdominal pain and maybe with change in the bowel habits. কাদের বেশি হয়? ইয়াং অ্যাডাল্টদের বেশি হয়, এবং fibromyalgia, anxiety and chronic fatigue syndrome like diseaseর সাথে অ্যাসোসিয়েটেড থাকতে পারে। কজ হচ্ছে মেনলি ইডিওপ্যাথিক, কোনো অর্গানিক কজ নেই, অ্যাসোসিয়েটেড উইথ GI motility and disturbances, psychological stress, intestinal inflammation, antibiotic therapy or eating disorder. Symptoms may be abdominal pain, which is colicky and cramping in nature, with altered bowel habit, may be incomplete feeling of defecation, which is called as tenesmus. Sometimes there can be rectal mucus থাকতে পারে, abdominal bloating নিয়ে আসতে পারে, অথবা loose stool constipation or history নিয়ে আসতে পারে। ডায়াগনোসিস করবে রোম 4 ক্রাইটেরিয়া দিয়ে। প্রতি সপ্তাহে অন্তত একবার এই সিমটমগুলো যদি 3 মাস ধরে থাকে, রেড ফ্ল্যাগ সিমটমগুলো যদি না থাকে, দেন আমরা আইবিএসকে ডিফারেন্সিয়েট করব এই 4টা ধাপে। রেড ফ্ল্যাগ সিমটমগুলো হচ্ছে এজ গ্রেটার দেন 50 years, মেল জেন্ডার, ফ্যামিলিয়াল হিস্ট্রি অফ কোলন কার্সিনোমা, অ্যানিমিয়া উইথ মেলাইনা or হেমাটোকেজিয়া। ট্রিটমেন্ট দেবো কি? আইবিএস ডায়রিয়া প্রিডমিনেন্ট থাকলে লোপেরামাইড 2 to 8 মিলিগ্রাম পার ডে ওর কোলেস্টেরামিন। আইবিএস কনস্টিপেশন থাকলে সাইলিয়াম ওর ইসুপগুলের ভুসি উইথ ল্যাক্সেটিভ। আইবিএসের পেইন কমানোর জন্য হচ্ছে ট্রিপটিন ওর অ্যামিট্রিপটালিন দিব। অ্যান্টিবায়োটিক দেবো হচ্ছে রিফাক্সিমিন 300 মিলিগ্রাম বিডি ফর 14 days। সো আজকে এই পর্যন্তই। আশা করি আইবিএস নিয়ে আর কোনো কোয়েশ্চেন থাকবে না, যদি থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের আগের এপিসোডে সবগুলো ভিডিও খুঁজে পেতে উপরে সার্চ বক্সে অথবা ইউটিউবে গিয়ে লিখবেন 4 minutes clinical, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।